আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি নাজমুল হোসেন। আজকে তোমাদের সাথে তোমাদের অনুশীলনী 4.1 কিছু প্রমাণ করব, ঠিক আছে, মান নির্ণয়ের মাধ্যমে। ঠিক আছে, দেখো এখানে আমাদের আহ, একটা ম্যাথ দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত 4, আর প্রমাণ করতে হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 18। ঠিক আছে, ওকে, দেখো এখানে আমরা এটা প্রমাণ করব। এখানে আগে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত 4। ওকে, দেখো আমরা আমাদের সব সময় প্রমাণ যখন করবো না তখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বাম পক্ষটা নিতে হয়। ঠিক আছে, বাম পক্ষ থেকে আমরা প্রমাণ করব ডান পক্ষটা। ঠিক আছে, তো এখানে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখানে প্লাস ছিল মনে হয় সূত্রে, হ্যাঁ প্লাস ছিল। ওকে, দেখো এইখানে আমরা একটা সূত্র পড়ছিলাম আগের পর্বগুলোতে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 12। এটা ছিল একটা, আর আরেকটা সূত্র ছিল কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 12। দেখো এখন আমরা হচ্ছে এইখানে যেহেতু আমাদের ঋণাত্মক মানটা দেওয়া আছে, তাই আমরা দ্বিতীয় সূত্রটা ইউজ করব। ঠিক আছে, এখানে দ্বিতীয় সূত্রটা কি আছে যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 12। দেখো এখানে a মানে কিন্তু x আর b মানে হচ্ছে 1 বাই x। ঠিক আছে, তাহলে এখানে সেম আমরা এই সূত্রটা বসায় দিই, a মাইনাস b হোল স্কোয়ার, দেখছো, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2a, আর হচ্ছে b হচ্ছে 1 বাই x। ওকে, সূত্রটা বসায় দিলাম। এখন দেখো এখানে x x কাটাতে চলে যাবে, এইটার মান কিন্তু কি 4 স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম প্লাস 2। 4 স্কোয়ার মানে কত 16 প্লাস 2 অর্থাৎ 18। দেখো 18টাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা প্রমাণিত হবে। দেখো এইখানে হচ্ছে আমাদের 10 নাম্বার যে ম্যাথটা সেটা আমরা লিখলাম। এখানে আছে আমরা দেওয়া আছে কি এটা লিখে নিব। এখানে দেখো আমাদের একটা জিনিস প্রমাণ করতে বলছে, তো আমরা হচ্ছে এখানে লেফট হ্যান্ড সাইডটা আগে উঠাবো। লেফট হ্যান্ড সাইডটা কি আছে m4 প্লাস 1 বাই m। দেখো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, হ্যাঁ, এইটা অনেকটা 6 নাম্বার ম্যাথের মতো। ঠিক আছে, এই পাওয়ার 4টাকে আমরা ভাঙাবো এম স্কোয়ার, তার উপর আরেকটা হোল স্কোয়ার। সেম ভাবে এইটাকেও কি আমরা ভাঙাবো 1 বাই এম স্কোয়ার, তার উপর আরেকটা স্কোয়ার। যেহেতু দেখো এখানে আমাদের প্লাস এর মান দেওয়া আছে, তো আমরা এই সূত্রটাই বারবার ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে ধনাত্মক মান দেওয়া থাকলে যে সূত্রটা আমরা ইউজ করি। ঠিক আছে, এই সূত্রটা কি ছিল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 12। এখানে কিন্তু a কিন্তু m স্কয়ার আর b হচ্ছে 1 বাই m স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কি ছিল a প্লাস b অর্থাৎ m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার। এখানে সূত্রের স্কয়ার হবে, তারপর হবে কি মাইনাস 2 a বি। ওকে, এখানে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এখানে জাস্ট আমরা সূত্র বসাই। এখন দেখো এখানে এটা আর এটা কাটাকাটি চলে যায়। আর এই যে এই ভিতরে দেখো আমরা আরেকটা সূত্র বসাতে পারি। এই এম কে আমরা এ ধরবো, আর এই 1 বাই এম কে আমরা কি ধরবো বি ধরবো, ধরে আমরা একটা সূত্র বসাতে পারি। এই সূত্রটাই আবার সূত্রটা কি হবে যে এম প্লাস 1 বাই এম, এখানে কিন্তু স্কয়ার মাইনাস 2 এম 1 বাই এম। একটা জিনিস খেয়াল করো, এখানে এ কিন্তু হচ্ছে এম আর বি হচ্ছে 1 বাই এম। আমাদের সূত্রটা কি ছিল এ প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ এম প্লাস 1 বাই এম হোল স্কয়ার। ঠিক আছে, তারপরে কি ছিল মাইনাস। ঠিক আছে, তারপরে ছিল 2 এ বি, এ হচ্ছে এম আর বি হচ্ছে 1 বাই এম। ঠিক আছে, ওকে, এই আমরা কিন্তু এই ব্র্যাকেটের ভিতরের টুকুর কাজটা করলাম। ঠিক আছে, এখন এই যে স্কয়ারটা উপরে দিব, আর এই বাইরে কি আছে মাইনাস 2 আছে। ওকে, দেখো এখন হচ্ছে আমরা জাস্ট মান বসাবো। এটার মান কত 2 স্কয়ার মাইনাস 2, তার উপরে ছিল কি হোল স্কয়ার। আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দরকার নাই, তাই কেটে দিলাম। 2 স্কয়ার মানে কত 4 মাইনাস 2 স্কয়ার। 4 থেকে 2 মাইনাস করলে কত 2 স্কয়ার মাইনাস 2।
এখন দেখো 2 স্কয়ার থেকে -2 করলে কত থাকে? 4 - 2 অর্থাৎ 2। দেখো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা আমাদের প্রমাণিত। ওকে, দেখো এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, যে আমাদের যে এই 8 নাম্বার যে ম্যাথটা আছে, 8 নাম্বার ম্যাথটাতেও কি আমাদের দেখাইতে বলছে, ঠিক আছে? যে এক পাশ থেকে আরেক পাশ এটা দেখাইতে বলছে। তো এই 8 নাম্বার ম্যাথটা আমরা করে ফেলবো, ঠিক আছে? দেখো এইটা হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথ, ঠিক আছে? 8 নাম্বার ম্যাথটা আমরা প্রমাণ করার চেষ্টা করি, ঠিক আছে? এখানে দেখাইতে বলছে, দেখানোর চেষ্টা করি। আগে আমাদের কাছে কি মান আছে এটা আমরা লিখে দিই, যে দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল কত? a। আচ্ছা, এখানে আমরা আগেই বলে নিয়েছিলাম যে আমরা সবসময় লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করার চেষ্টা করব, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো আর কি, সোজা কথা যেটা। তো এই যে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা নিয়ে আমরা কাজ করব। আমরা সবসময় বলে আসছিলাম যে আমাদের যে পাওয়ার ফোর গুলো থাকে এটাকে আমাদের ভাঙাইতে হবে, ঠিক আছে? এইখানে সেম কাজই করব আমরা। এখানে যে পাওয়ার ফোরটাকে আমরা লিখতে পারি a স্কয়ার, তার উপরে আরেকটা স্কয়ার। ওকে, দেখো গুণ করলে আমাদের মূল জিনিসটা ঠিক থাকে। এখানেও সেম, পাওয়ার ফোর কে আমরা ভাঙাবো, ঠিক আছে? ওয়ান এর উপরে দেখো, ওয়ান এর উপরে স্কয়ার দিতেছি না এই কারণে, কারণ ওয়ান এর উপরে স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা, ঠিক আছে? ওয়ান এর উপরে তুমি যতই পাওয়ার দাও ওয়ান ওয়ানই থাকবে, ঠিক আছে? তো ওয়ান এর উপরে কোনো কিছু দেওয়া লাগে না। দেখো এখন হচ্ছে এইটাকে যদি আমরা ভাঙাই, আমরা এই প্লাসের সূত্রটাতে প্রথমে ভাঙায় লিখি। প্লাসের সূত্রটা কি ছিল? যে এ প্লাস বি হোল স্কয়ার। আমাদের এ কিন্তু হচ্ছে এটা, আর বি হচ্ছে এটা। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বি। এই যে আমরা এই সূত্রের মতো করে ভাঙাইলাম। এখানে দেখো এটা এটা কাটাকাটি চলে যায়। আর এইখানে দেখো আবার ওই আগের ম্যাথ গুলোর মতো একটা সূত্র পড়ে, এটাকে হচ্ছে a স্কয়ার ধরবো প্লাস, আর এটাকে এই 1/a কে আমরা b ধরবো। 1/a কে b ধরবো, তার উপরে দেখো এই b স্কয়ার আছে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে এটাকে আমাদের ঋণাত্মক মানটা বসাতে হবে এখানে, যেহেতু আমাদের ঋণাত্মক মান দেওয়া আছে, তো এই সূত্রটার পরিবর্তে আমরা এই সূত্রটা দেখো, এখানে কি আছে? a মাইনাস বি স্কয়ার। অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, কারণ আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা প্রয়োজন আছে। আমরা এটা ঋণাত্মক যে সূত্রটা আছে, ঋণাত্মক মান দেওয়া থাকলে যে সূত্রটা ইউজ করতে হয় সেই সূত্রটা এখানে লিখতেছে, ঠিক আছে? এখানে a হচ্ছে এটা আর b হচ্ছে 1/a। আমাদের সূত্রটা কি ছিল? a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে লিখলাম a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a বি। এখানে দেখো এই দুইটা কাটাকাটি চলে যায়, এগুলো দেখানো লাগে না। আর স্কয়ারটাকে এইখানে বসাই দিব, ঠিক আছে? এখানে বাকি -2টা লিখে দিব। এখন দেখো এইখানে একটা জিনিস, এইটার মান কিন্তু m, ঠিক আছে? এটার মান হচ্ছে m স্কয়ার প্লাস 2, আর এইখানে বাকি থাকে কি স্কয়ার। m এর স্কয়ার করলে কি m স্কয়ার -2, তার উপরে আরেকটা স্কয়ার, আর এখানে -2। দেখো এটাকে আমরা একটু এই পাশে করি। এখানে এইটাকে দেখো, এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের একটা সূত্র পাবো, দ্বিপদী রাশির বর্গ নির্ণয় সূত্র। এটা বিয়োগ করলে সূত্রটা কি ছিল? a স্কয়ার। দেখো a স্কয়ার মানে কি? এই m স্কয়ারের উপরে একটা স্কয়ার হবে না? a স্কয়ার -2। a মানে কি? m স্কয়ার। b মানে কি? 2। তারপর কি ছিল? প্লাস b স্কয়ার মানে কিন্তু 2 এর উপরে স্কয়ার। ওকে, আর এখানে আছে -2। দেখো এখানে n স্কয়ারের উপরে যদি হোল স্কয়ার থাকে, তাহলে এই দুইটা কি হবে? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেগুলো গুণ করা হয়, ঠিক আছে? এখানে 2 দুগুণে 4 হবে, মাইনাস এখানে দেখো 2 দুগুণে 4 m স্কয়ার প্লাস এখানে দেখো 2 স্কয়ার মানে কত? 4 -2। এখানে বাকি যা আছে সব এইভাবে লিখবা, আর 4 থেকে 2 মাইনাস করলে 2 থাকে। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। ওকে, এইটাই হচ্ছে আমরা দেখাই দিচ্ছি। ওকে, এখন দেখো এই কয়টাই হচ্ছে আমাদের প্রমাণ করার। দেখো এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট আছে, যেগুলো পরীক্ষাতে আসে, প্রতিবারে পরীক্ষায় আসে। এই ম্যাথগুলো তোমরা বাসায় বেশি বেশি করে ট্রাই করবা, চেষ্টা করবা।
ওকে, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরের ক্লাসে, ঠিক আছে? ওকে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই ম্যাথগুলা চেষ্টা করো, ঠিক আছে, করার চেষ্টা করো।